দেখানোর পরে ওই মেডিকেল রিপোর্ট যখন আমি আমাদের ডিরেক্টর মহোদয় সহ অন্যান্য মেডিকেল বোর্ডে দেখাই, তারা বলে যে আমার ট্রিটমেন্ট দেশে নাই, আমাকে বিম্যাক কনসেন্ট্রেট আর পিআরপি দিতে হবে, আর নইলে পার্সিয়াল নি রিপ্লেস করতে হবে, যেটা দেশের বাইরে। ওরা আমাকে বিদেশে নেওয়ার নাম করে বারবার আবারও আমাকে আটকায় দেয়। ওরা আমাদেরকে ট্রিটমেন্ট দিচ্ছে না, ওরা চাচ্ছে কোনো মতে আমাদেরকে এখান থেকে বের করে ওরা সিন্ডিকেটে যে ডিরেক্টর মহোদয় এবং তার সাথে যে আরও সাঙ্গপাঙ্গ যেমন ড্যাবের লোকজনরা আছে, বিএনপির কতিপয়, আপনি এখনই গেলে দেখতে পাবেন নিটোরে তারা বিএনপির ইয়া টাঙিয়ে দিয়েছে। আগে শেখ মুজিবের ছিল, এখন বিএনপি চলে আসছে, এখন জিআর দেশ চলে আসছে। ভাই আমরা কি তাহলে, আমরা কি ভিকটিম? আমাদের সুচিকিৎসার অধিকার নাই, আমাদের সুচিকিৎসা টাকা তারা দিচ্ছে না, তারা রাষ্ট্রীয়ভাবে কোনো মানে আমাদের সুচিকিৎসা দিবে, বিদেশে দিবে দিচ্ছে না। আমাদের এই 10 মাসে আমাদের যদি ভাই ডিরেক্টর ব্যাপারটা কিন্তু আগে এতটা সচরাচর হয় না, এটা স্বাভাবিক বিষয়। এই দেশের ডাক্তাররা তো এটার সাথে ওরা ওনারা তো এটা আগে জানতো না, এটা ট্রিটমেন্টটা কীভাবে করে। তো আপনারা না পারলে আপনারা বলে দেন যে আমরা এই জিনিসটা পারি না, এটা হলো ওনাদের যারা যারা প্লেটের ক্ষতি, আমরা যাদের যারা ট্রিটমেন্ট করাইতেছে আমরা সেটা পারবো, আর যাদের আমরা পারবো না আপনারা ওকে বাইরে ডিরেক্টরের সাথে নর্মালি কথাবার্তার মধ্যে হঠাৎ করে ডিরেক্টর এবং ডিরেক্টরের যে ডাক্তাররা আছে ওনাদের সাথে একটু, তারপর আমাদের সাথে একটু, আমাদের নিজেদের মধ্যে একটু কমতো। আজকে ওনারা কর্মবিরতি তো গতকালকে আপনার এটার পরে যা ওই আমাদের যে 4 জন আছে ওরা তো আপনার মনে করেন সবাই তো মেন্টালি একটা কারণ হলো ওরা আপনার কিছুদিন আগে ওদেরকে বিষপান করছে, তার উপরে ওরা ওদের যে প্রশ্ন এই প্রশ্নের জবাবগুলো ওরা পাইতেছে, যার কারণে ওরা গতকালকে আপনার ওদেরকে নিজের শরীরের উপর আপনার ওদের পেট্রোল ঢালছে, পেট্রোল ঢালে বলছে যে আমরা যাবো, আমরা নিজেরা সুইসাইড করব। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। কিছু এখন ঠান্ডা, এই যে জায়গার মধ্যে আমাদের এই যে চারতলা আমাদের সব চিকিৎসা না, ডাক্তারই তো নেই, সবটার নাই, কর্মবিরতি তো নাই, ডাক্তার ওরা স্টাফ ওরা কেউ নাই, স্টাফদের সাথে বহিরাগতরাও ছিল, আউটসোর্সিং এ ছিল বহিরাগত যারা আছে। তারপর এখানে ওই যে আপনার এটার মেন কথা হলো কি, এটার আপনার মেন ইন্ধনটাতে হলো আমাদের খায়ের স্যার এবং অন্যান্য সিনিয়র ডাক্তার যারা আছে ওনারা, কারণ ওনারা এটা প্রকাশ করতে, ওনারা দেখাতে চায় না যে বিগত 10 মাসে আমাদের কি ট্রিটমেন্ট করছে। এখন স্বাভাবিক বিষয়, আমার চোখে যদি 5টা-6টা ওটি হয়, ওটি হওয়ার পর ওনারা ঠিক করতে পারেনি, তারপর ওনারা গুতা চোখ একটা কোমল একটা জিনিস, এটা কি করবে আপনার গুতা যখন দেখবে যে পারবে না আর হইতাছে না, তখন বলবে যে তোমাদের এটা ট্রিটমেন্ট তো প্রথম থেকেই নাই গা, তোমরা হলো গিয়া এই পাথরের চোখ বসানো লাগবে, বাইরে গেলেও ট্রিটমেন্ট নেই। আজব ব্যাপার, আপনি যদি 5-6 বার করে আপনি যদি আমার চোখে ওটি করান, আপনি যদি ট্রিটমেন্টই না পারেন, আপনি আমার প্রথম দিকে বলে যান যে তোমরা হলো বাইরে থেকে তোমরা ট্রিটমেন্ট নাও, এটাও করে না, কাউকে ওনারা রেফারও দিতেছে না। এটা এই সিন্ডিকেট শুধু এখানে না, আমি এসে দেখবে অ্যাড করি, আমি নিটোরের, আমার এই ভাই তো চক্ষু বিজ্ঞানের, আমি নিটোরের, আপনাদেরকেও কয়েকদিন পরে হয়তো আপনারা আবারও আসবেন দেখবেন, আমি সমস্ত ফুটেজগুলো রেডি করছি। আমাদের নিটোরের ডিরেক্টর মহোদয়, তাকে যখন আমরা জিজ্ঞেস করি যে আমাদের সর্বোচ্চ চিকিৎসা তো রাষ্ট্র বহন করবে, আপনারা কেন দিচ্ছেন না, তার ক্ষমতা থাকা সত্ত্বেও সে একটা কথাই বলে আমাদেরকে উপর থেকে চাপ দেয়, আমরা এটা আমরা দিতে পারবো না, বারবার একটা জায়গায় খোঁচা দেয়, খোঁচা দিয়ে আমাদেরকে শুধু ডিসচার্জ করে দেয়। আমাদেরকে দেয় হচ্ছে নাপা ট্যাবলেট, আমাদেরকে দেয় অ্যান্টাসিড, আমাদেরকে দেয় প্যারাসিটামল, দিয়ে আমাদেরকে ট্রিটমেন্ট দিচ্ছে। আপনারা যদি খোঁজ নেন নাপা, এবং কি বলে জানেন যে গুড, ভেরি গুড, বিশ্বাস করেন ভাই, খাবারের যে মান, ওই খাবারের ডালগুলা গন্ধ, ওই খাবারগুলো আমাদেরকে খাইতে দিয়ে আমাদেরকে বলে যে আমাদের ট্রিটমেন্ট নাই।